স্বাগত সবাইকে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব বাংলাদেশের ফ্রেশারদের জন্য 5টি কার্যকর জব সার্চ টেকনিক, বিশেষ করে বাংলাদেশি প্রেক্ষাপটে যেখানে চাকরির প্রতিযোগিতা খুবই তীব্র এবং বেকারত্ব উচ্চ। যদি আপনি নতুন গ্র্যাজুয়েট বা চাকরি জীবনে আপনার অভিজ্ঞতা কম হয়, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। এই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন, কারণ এখান থেকে শুরু হতে পারে এই বছরের আপনার স্বপ্নের চাকরি। চলুন প্রথমেই কিছু বাস্তব চিত্র দেখি বাংলাদেশের চাকরির সংকট এবং চাকরি বাজারের বর্তমান অবস্থা। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সর্বশেষ জরিপ অনুসারে দেশে বেকারের সংখ্যা প্রায় 25,82,000। সেই বেকারদের মধ্যে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রিধারীদের সংখ্যা প্রায় 7,99,000, যা মোট বেকারের প্রায় 31%। আরও উদ্বেগজনক হচ্ছে বেকারদের 88%ই বয়সে তরুণ, অর্থাৎ 15 থেকে 29 বছর। একটি রিপোর্ট বলেছে প্রায় 42% তরুণ বিদেশে পাড়ি দিতে চায়, কারণ তারা মনে করে দেশে উপযুক্ত কাজ পাওয়া একটু কঠিন হয়ে গেছে। এই চ্যালেঞ্জের মধ্যেই যাদের অভিজ্ঞতা খুব কম, তাদের জন্য সাধারণ অ্যাপ্লাই আর গ্যারান্টি ভাব খুব কাজ দিচ্ছে না। তাই স্মার্ট সার্চ টেকনিক দরকার। টেকনিক 1, লোকাল জব পোর্টাল ব্যবহার করুন, তবে কৌশলীভাবে। বাংলাদেশের সবচেয়ে বড় জব সাইট হল বিডি জবস। শুধু নিউ জব দেখাই নয়, ফ্রেশার ক্যাটাগরিতে ফিল্টার দিন। সাধারণত অনেক কোম্পানি নতুন গ্র্যাজুয়েটদের জন্য নির্দিষ্ট জয়েন্ট ইন্টার্নশিপ বা ট্রেনি পজিশন তুলে ধরছে। সাবস্ক্রাইব করতে পারেন বিডি জবসের মেল অ্যালার্ট, যাতে নতুন ফ্রেশার জব সার্কুলার হাতে প্রথমেই পেয়ে যান। প্রতিদিন না হলেও সাপ্তাহিক সময় বরাদ্দ করে পোর্টাল চেক করার একটি রুটিন গড়ে তুলুন। এটি ভুল বিজ্ঞপ্তি বা সুযোগ মিস হওয়া থেকে রক্ষা করবে। টেকনিক 2, প্রফেশনাল নেটওয়ার্কিং, লিঙ্কডইন ও রেফারেল। লিঙ্কডইনে বিশ্বের নানা দেশের পাশাপাশি বাংলাদেশের অনেক কোম্পানি নিয়োগ বিজ্ঞপ্তি দেয়। শুধু জব সার্চ হিসেবে ব্যবহার করবেন না, নিজের প্রোফাইল সুনির্দিষ্ট রাখুন। শিক্ষাগত ব্যাকগ্রাউন্ড, স্কিল, ইন্টার্নশিপ বা প্রজেক্ট কাজ এবং কোনো বিশ্ববিদ্যালয়ের ক্লাব বা কমিউনিটি ইভেন্টে অংশ নেওয়া থাকলে সেটা অবশ্যই দেখান। আপনার কলেজ বা বিশ্ববিদ্যালয়ের অ্যালামনি গ্রুপে যোগাযোগ করুন। অনেক ক্ষেত্রে সিনিয়ররা রেফারেল দিতে পারে। যদি আপনি কোনো চাকরির বিজ্ঞপ্তি দেখেন যা রেফারেল গ্রাহ্য হিসেবে চিহ্নিত থাকে, সহপাঠী বা পরিচিতদের মাধ্যমে যোগাযোগ করুন। এটি আপনার অ্যাপ্লিকেশনকে অনেক শক্তিশালী করতে পারে। টেকনিক 3, সোশ্যাল মিডিয়া জুড়ে থাকা কেরিয়ার গ্রুপ। ফেসবুকে জব ইনফরমেশন বাংলাদেশ বা চাকরির খবর বাংলাদেশ অথবা ভ্যাকেন্সি অ্যানাউন্সমেন্ট বিডি, এই ধরনের গ্রুপ প্রচুর আছে। অনেক ফ্রেশার রেডিট বা স্থানীয় কমিউনিটি যেমন বিশ্ববিদ্যালয়ের কমিটির গ্রুপ ব্যবহার করে কাজ খুঁজে পান। উদাহরণস্বরূপ, একটি রেডিট ইউজার বলেছে, বিডি জবস, লিঙ্কডইন, ফেসবুক গ্রুপ এগুলোই মূল উৎস। শুধু দেখার জন্য না, গ্রুপে অংশগ্রহণ করুন, প্রশ্ন করুন, নিজের প্রোফাইল শেয়ার করুন এবং নিয়োগকারী বা অন্য ফ্রেশারদের সঙ্গে ঘনিষ্ঠ নেটওয়ার্ক গড়ে তুলুন। টেকনিক 4, সুনির্দিষ্ট স্কিল ভিত্তিক সার্চ বা স্কিল বেসড জব সার্চ। প্রথমে নিজেকে মূল্যায়ন করুন। আপনার কোন কোন স্কিল আছে, যেমন প্রোগ্রামিং, ডিজাইন, ইংরাজি যোগাযোগ, ডেটা এন্ট্রি। লিঙ্কডইন বা বিডি জবসের ক্ষেত্রে সার্চ বারে সুনির্দিষ্ট স্কিল এবং ফ্রেশার নির্দেশতা কিওয়ার্ড যেমন এন্ট্রি লেভেল প্লাস স্কিল ব্যবহার করুন। যদি আপনার স্কিল সীমিত হয়, তাহলে অনলাইন কোর্স করুন এবং এই কোর্সের থেকে প্রতিষ্ঠিত জ্ঞান যেমন আপনাকে উপকার করবে, অন্যদিকে এই সার্টিফিকেট অর্জনের তথ্য আপনার রেজিউমে ও প্রোফাইলকে গ্রহণযোগ্য করে তুলবে। এটি নিয়োগকারীদের দেখায় আপনি শিখতে উৎসাহী এবং নিজেকে উন্নত করতে পারছেন। এছাড়াও জব রিকমেন্ডেশন টুল ব্যবহার করতে পারেন, যেখানে প্রায়র স্কেল এবং কোম্পানি প্রোফাইল বিশ্লেষণ করে যথোপযুক্ত চাকরির পরামর্শ দেয়। টেকনিক 5, সরাসরি আবেদন ও কোম্পানির ক্যারিয়ার পেজ মনিটর করা। বড় প্রতিষ্ঠান যেমন গ্রুপ কোম্পানি, টেক কোম্পানি, ব্যাংক বা এমএনসি সবসময় কোম্পানির নিজস্ব ক্যারিয়ার পেজে নিয়োগ বিজ্ঞপ্তি দেয়। একটি তালিকা তৈরি করুন যেসব কোম্পানিতে আপনি কাজ করতে চান, বাংলাদেশে বা আন্তর্জাতিক, এবং নিয়মিত তাদের ক্যারিয়ার পেজ ভিজিট করুন। যদি পেজে ফ্রেশার ট্রেইনি বা ইন্টার্নশিপ বিভাগ থাকে, সেখানেও নজর দিন। প্রাসঙ্গিক সময়ে যেমন গ্র্যাজুয়েশন শেষ হওয়ার পরে বা ছাত্রাবস্থায় সিভির সাথে সাথে কভার লেটার তৈরি করুন, যা স্পষ্টভাবে জানায় যে আপনি একজন ফ্রেশার এবং কোনো স্কিল বা প্রজেক্ট অভিজ্ঞতা নিয়ে নিজের মূল্য বাড়াতে চান।
এই 5টি সার্চ টেকনিক যদি নিয়মিত ও পরিকল্পিতভাবে প্রয়োগ করা হয় তাহলে শুধুমাত্র চাকরির অপেক্ষায় থাকা বন্ধ হবে, বরং আপনি চাকরি খোঁজার ক্ষমতা নিয়ন্ত্রণে আনতে পারবেন। ফ্রেশার হিসেবে প্রথম কাজ পাওয়া চ্যালেঞ্জিং হলেও দেশে এবং অনলাইনে সুযোগ প্রচুর। আপনাকে শুধু একটু স্ট্র্যাটেজিক হতে হবে, নিজের স্কিল এবং নেটওয়ার্ক কাজে লাগাতে হবে। যদি আপনি এই ভিডিও থেকে কিছু শিখে থাকেন তাহলে একটি লাইক, কমেন্ট, শেয়ার করার পাশাপাশি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নিচে কমেন্টে বলুন আপনার সবচেয়ে বেশি কাজে আসা সার্চ মাধ্যম বা টেকনিক কোনটা ছিল। এছাড়া আপনার নিজের অভিজ্ঞতা শেয়ার করুন, কোনো সোশ্যাল গ্রুপ বা কোম্পানি পেজে চাকরি খুঁজে পেয়েছেন আমাদের সঙ্গে শেয়ার করুন, যাতে অন্য ফ্রেশাররাও উপকৃত হতে পারে। ধন্যবাদ এবং আপনার চাকরির যাত্রায় রইল শুভকামনা।